সরকারের পতনের আন্দোলনে দেশবাসী আজ রাস্তায় নেমেছে। রোববার ৩০ এপ্রিল দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলমান আন্দোলনকে সফল জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজ আমাদের আলোচনা হয়েছে। আন্দোলনকে সফলভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সমন্বয়ের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব এবং কী কর্মসূচি হবে তা নিয়ে আলোচনা করছি। আমাদের ঐক্যমতে পৌঁছেছি আমরা। এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না। আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনে নিয়ে এই আন্দোলন সফল করব। সব বিরোধী রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, বাংলাদেশের সমস্যা আজকে একটি, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া। জনগণের গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক ভোটাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, চরম দুর্নীতি ও লুটপাট সবকিছুর মূল একটি জায়গায়। তা হলো জনগণের বাইরে রেখে জোর করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে রাখছেন এই ফ্যাসিস্ট হাসিনা। তিনি আরও বলেন, যারা জোর করে বসে আছে তাদের অপসারণই হলো এই অবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। যারা জোর করে বসে আছে তাদের পতন ছাড়া সমস্যার সমাধান হবে না। সরকারের পতন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন করতেই হবে। এর মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার গঠন হবে। যারা জনগণের কাছে জবাবদিহি করবে, মানুষ বাংলাদেশের মালিকানা ফিরে পাবে। খসরু বলেন, দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে নিম্ন পর্যায়ের লোকেরাও বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকে বারবার বলার পরও যেতে দেওয়া হচ্ছে না। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও লিয়াজো কমিটির সদস্য বরকতুল্লাহ বুলু ও বিএনপির যুগ্ম মহাসচিব, লিয়াজো কমিটি সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয় প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শামসুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের এই আলোচনা সভাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য ছিল অত্যন্ত কার্যকরী। খুব শীঘ্রই বাংলাদেশ আরেকটি নতুন মুজিবকাণ্ডও দেখার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হাসিনার ক্ষমতায় থাকার কোনো সম্ভাবনা নেই। গায়ের জোরে ক্ষমতায় থাকার দিন শেষ। খুব শীঘ্রই একটি পতন হবে এবং পতনের ছায়া অলরেডি হাসিনাকে ঘিরে রেখেছে। হাসিনা এখন দৌড়ঝাঁপ শুরু করেছে আমেরিকা থেকে যুক্তরাজ্যে, কিন্তু কোনো কিছু কাজে আসবে না। জাপানে গিয়েও তেমন কোনো ফল পায়নি বলে জানা গেছে হাসিনা। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ের বিরুদ্ধে আপিলের শেষ সময় ৪ মে, আপিল কর্তৃপক্ষ কর্তৃক আপিল নিষ্পত্তির শেষ সময় ৭ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে। বাংলাদেশ সময় এত ঘন্টায় ৩০ এপ্রিল ২০২৩ EEDDRB। অর্থাৎ গাসিক ভোট আওয়ামী লীগ প্রার্থীকে শোকজের সিদ্ধান্ত ইসির। ঢাকা আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে গাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আজমতুল্লাহ খানকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার। কেন তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন তার ব্যাখ্যা নির্বাচন ভবনে এসে দিতে হবে। রোববার ৩০ এপ্রিল নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্ত নেন। ধন্যবাদ ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।